আজ আমরা শিখব ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ। এটা প্রত্যেকটি ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, নবম, দশম, সপ্তম, অষ্টম প্রত্যেকটি ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ এবং ভাগ এগুলা কি প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থীর জন্যই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে কি করতেছি, ভগ্নাংশের যোগ। এখানে একটা কাল্পনিক ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ লিখতেছি। ধরো 7/4 যোগ কি 14/5। এখানে কটা ভগ্নাংশ? দুইটা ভগ্নাংশ। দুইটা ভগ্নাংশকে আমরা কি করব? যোগ করব। তো প্রথমে কি লিখতে হবে? প্রথমে হরের লসাগু নিতে হবে 7 এবং 14। তাহলে 7 আর 14 মধ্যে কোন সংখ্যা যাইবে? 7 যাইবে। 7 থেকে 7, 7 দুগুণা 14। আর কি যাইবে না। সুতরাং কি লসাগু সমান 7 গুণ 1 গুণ 2 সমান কত হইল? 7 থেকে 7, 7 দুগুণা 14। তাহলে লসাগু কত পাইছি আমরা? এখন কি করব? প্রথম ভগ্নাংশের হর দিয়ে উক্ত লসাগুকে ভাগ করব। বলতো 7 দিয়ে 14কে ভাগ করলে কত হবে? 2। আর গুণ করব কত? লব দিয়ে গুণ করব। আমরা যেহেতু হরের লসাগু লইছি, হরের লসাগু নিতে হবে না? তাহলে প্রথম ভগ্নাংশের প্রথমে হর দিয়ে ভাগ উক্ত এবং ভাগ করে ভাগফলকে লব দিয়ে গুণ। তাহলে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এখন কোন ভগ্নাংশ? তৃতীয় ভগ্নাংশ। তো তার পূর্বে কি আছে? প্লাস। তো তৃতীয় ভগ্নাংশের হর কত? 14। 14 দিয়ে লসাগুকে ভাগ করলে কত হবে? 14 দিয়ে লসাগুকে ভাগ করলে হবে 1। আর গুণ করবো কত দিয়ে? লব দিয়ে। লবে কত আছে? 5। তাহলে এখানে হর কত? আর উপরে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে না? 4 দুগুণা কত? গুণ করলে কত হবে? যোগ 5 থেকে 5। তাহলে কত হইল? নিচে আছে 14 আর উপরে 8, 5 কত? 13। 14/13। এখন এটাই আমাদের আনসার। এখন দেখো তো এটাকে কি আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে? 14কে ভাঙা যায় 7 দুগুণা 14। কিন্তু 13কে কি 7 অথবা 2 দিয়ে ভাঙা যাবে না। তাহলে এটাই আমাদের আনসার। আর কি দেখতে হবে? উপরের এটা কি প্রকৃত ভগ্নাংশ? 14/13 এটা প্রকৃত ভগ্নাংশ না? উপরের লব ছোট আছে, যদি লব বড় হইতো তাহলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা লাগতো, তাই না? এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ। এখন কি শিখবো আমরা? ভগ্নাংশের তারপরে কি আছে? বিয়োগ। ভগ্নাংশের বিয়োগ। আচ্ছা, তাহলে একটা কাল্পনিক সংখ্যা লিখি। ধরো 4/6 মাইনাস 3/3, তাই না? তো প্রথমে কি করতে হয়? হরের লসাগু নিতে হয়, মানে নিচের সংখ্যাগুলোর। এই ভগ্নাংশের নিচে কত আছে? 6। এই ভগ্নাংশের নিচে কত? এই দুইটাকে কোন সংখ্যা দিয়ে করা যাবে? 3 দিয়ে। 3 দুগুণা 6, 3 একে 3। আর তো যাইবে না। সুতরাং লসাগু সমান কত? 3 গুণ 2 গুণ 1। 3 দুগুণা 6, 6 একে 6। তাহলে লসাগু কত পাইলাম আমরা? 6। তো প্রথমে প্রথম ভগ্নাংশের কাজ, তারপরে পরের ভগ্নাংশের কাজ। তো প্লাস এবং মাইনাসের নিয়ম তো সেমই, সম্পূর্ণ নিয়ম সেম না? তো প্রথমে কি করব? প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। এই প্লাসের যে আমরা ভগ্নাংশের যোগ করছিলাম সেম না? একই না? শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাসটা বসাবো। আমরা প্লাসের ভগ্নাংশের যে যোগ করছিলাম তখন কি করছিলাম? হরের লসাগু নিছিলাম, তারপর প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে। এখানে হর কত আছে? 6 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে? 1। তারপর গুণ করব কি দিয়ে? উক্ত ভাগফলকে লব দিয়ে গুণ করব। তারপর আবার এখানে কত আছে? 3। নিচে হর 3 আছে না?
প্রথম ভগ্নাংশের মতো দ্বিতীয় ভগ্নাংশের কাছ থেকে কি একই না? তো 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2, 3 গুণা 6। আর গুণ করবো কত দিয়ে? লব দিয়ে গুণ করব। মানে প্লাস, তাহলে আমরা কি বুঝলাম? ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগের নিয়ম কি? একই নিয়ম। নিচে কত আছে? 6। আর উপরে কি ব্র্যাকেটের কাজ আগে না? 4 একে 4 মাইনাস 3 দুগুণা 6। তাহলে 6 নিচে আছে, উপরে 4 মাইনাস 6, তাহলে কত আসবে? -2। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাইবে 2 কে ভাঙা যাইবে 2 একে 2 আর 3 দুগুণা 6। দুইটাকে 2 দিয়ে ভাঙছি না? এই যে 2 একে 2 আর 3 দুগুণা 6। 2 আর 6 কাটলাম, কাটছি না? কমন কোনটা দুইটার মধ্যে? 2 বাদ দিলাম, রইল কত? 1 এবং 3। ত্রিভুজ সংখ্যা কত দিয়ে ভাঙছি? 2 দিয়ে ভাঙছি। তো উপরে কত রইল? -1 না? আর নিচে 3। এটাই আমাদের আনসার। এখন উপরে লব ছোট আছে না, লঘিষ্ঠ আকারে প্রকাশ, উপরে লব ছোট হইলে কি আর মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে না? তাহলে এটাই আমাদের আনসার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যোগ এবং বিয়োগের নিয়ম একই। এই অঙ্কগুলা পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ঊর্ধ্বে যে কোনো ক্লাসের শিক্ষার্থীর জন্য কি গুরুত্বপূর্ণ। তোমরা যখন 6, 7, 8, 9 এর স্টুডেন্টরা বীজগণিত করো, তখন কিন্তু অঙ্কের মধ্যে এই অঙ্কগুলা লসাগুর অঙ্কটা কিন্তু করা লাগে। আচ্ছা, এখন আমরা কি শিখব? ভগ্নাংশের গুণ। কিন্তু এই লসাগুর অঙ্কগুলো আমরা কোন ক্লাসে শিখে আসছি? পঞ্চম শ্রেণীতে না? পঞ্চম শ্রেণী থেকে শিখে আসছি। বুঝতে পারছো? এর জন্য উপরে ক্লাসে আর শিক্ষকরা এটা এক্সপ্লেন করে দেয় না। এখন শিখব ভগ্নাংশের গুণ। এটা কাল্পনিক সংখ্যা বলো তো কেউ? কাল্পনিক ভগ্নাংশ বলো তো, কাল্পনিক একটা ভগ্নাংশ কি লিখবো? ভগ্নাংশের গুণ না? আমরা লিখি কি লিখবো? 5/2 গুণ কি 15/6। এই সংখ্যাকে কিন্তু কি করব? 5/2 গুণ 6/15, এদিকে কি করব? গুণ করব। তাহলে আগে আমরা কি দেখব? মানে এদের মধ্যে কি কোনো কমন সংখ্যা আছে? 2 দিয়ে 5 দিয়ে অথবা 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে, অথবা 15 এবং 5, 6 এবং 5 এর মধ্যেও ভাগ করা যাবে। তো দেখো 2 এবং 6 কে আমরা কোন সংখ্যা দিয়ে কাটতে পারি? 2 দিয়ে তো 5 কে যাবে না, 2 যোগ 5 বেজোড়। 2 এবং 6 কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাঙতে পারি? 2 দিয়ে ভাঙতে পারি। 2 একে 2 আর 6 এর মধ্যে আছে 2 গুণ 3, 3 দুগুণা 6। 6 এবং 2 কে কাটলাম, 6 এবং 2 কে কাটলাম, তো দুইটার মধ্যে কমন 2 না? 2 দিয়ে আমরা ভাঙছি, হইলো কত? 3 এবং 1। আর দেখো তো কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে দেয় কিনা না? 5 এবং 15 এর মধ্যে আছে না কমন সংখ্যা? 5 একে আর 15 কি 3 5 এ 15। তাহলে 5 এবং 15 কাটলাম, 5 15 কাটলাম, কমন আছে দুইটার মধ্যে কত? 5। তারপরে রইল কোন সংখ্যা? 1 এবং 3, 1 3। এখন কি করব আমরা? এবং দেখো তো এখন এখন মানে ভাঙার পর যে সংখ্যাগুলি হইছে, ওই সংখ্যা দিয়ে কি আর লাগবে? এই যে নিচে 3 আছে, উপরে 3 আছে, 3 দিয়ে 3 কে ভাগ করলে কত থাকবে? 1 1 না? 3 একে 3, 3 একে 3। তাহলে নিচে কত রইল? এখানে 1, এখানে 1, একে একে 1, উপরে 1, এখানে 1, একে একে 1। এখন নিচের কত কোনো মূল্য নেই, আনসার হবে 1, অথবা 1 দিয়ে 1 কে ভাগ করলে আনসার হবে 1। গুণার নিয়মটা শিখছো? এখন কি শিখবো আমরা? ভগ্নাংশের ভাগ। সর্বশেষ কি শিখবো? ভগ্নাংশের ভাগ। কোথায় গেল? একটা সংখ্যা লিখি, কি লিখবো? 10/3 ভাগ কি
কি লিখবো 15/9 15/9 তো ভগ্নাংশের ভাগ এবং গুণের নিয়ম সেমই নিয়ম কি শুধু একটি কাজ করতে হবে কি কাজ বলতো এখানে ভাগ আছে আমরা যদি কি করি 10/3 আর এইটা যদি আমরা উল্টিয়ে ফেলি তো এখানে ভাগ কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 9 চলে যাবে উপরে আর 15 চলে আসবে নিচে তাই না তাহলে কি হলো আমাদের কাজ এখন এই গুণের যেভাবে করছিলাম সেভাবে করতে পারবো দেখো তো কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যা দিয়ে ভাঙা যায় 3 দিয়ে দেয় না 3 একে 3 3 3 9 আর 15 10 মধ্যে আছে না 5 দুগুণা 10 3 5 15 আর যাইবে ভাঙা যাইবে 3 দিয়ে 3 কে ভাগ করলে কত 1 1 থাকবে তাহলে নিচে কত আছে 3 আর 1 3 একে আর উপরে আছে 2 একে 2 আর তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাইবে না তো এটাই আমাদের आंसर আর উপরে লব ছোট আছে তাই আর মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে না তো আমাদের কি যোগ বিয়োগ গুণ ভাগ এই হলো যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম যোগ এবং বিয়োগ প্লাস মাইনাসের নিয়মটা কি সেমই না আর ভাগের গুণেরও নিয়ম সেম শুধু ভাগের সময় কি এর যার সামনে ভাগ চিহ্ন আছে তাকে উল্টিয়ে ফেলবো তাহলে ভাগটি কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তারপরে গুণের নিয়ম অনুযায়ী করলে হবে এই যোগ বিয়োগ গুণ ভাগের 6টি নিয়ম কি আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্যই জানা প্রয়োজন ওকে প্র্যাকটিস করো তো